আমার দাদুর রান্না করে চুরি, আবার আমারই বানানো খাবার খেয়ে আমারই সামনে ডিগবাজি খাওয়া হচ্ছে। তোর ঘাড়ের ওপর কটা মাথা? ডাইনি বাবু, আমি চোর হলেও ভালো চোর। আমি কিচ্ছু চুরি করিনি। শুধু শুধু তোমার খাবারের গন্ধটা আমাকে পাগল করে দিয়েছিল। আমি 7 দিন ধরে কিচ্ছু খাইনি। আমাকে মাফ করে দাও। আমার এই নাচ থামাও। আমার কোমরটা আলগা হয়ে যাচ্ছে। এই 10 সুন্দরের রুই, একেবারে পদ্মার রুই। দাম উঠবে, দাম উঠবে। কে কত বলবে? শুরু হবে 100 টাকা থেকে। 100 টাকা? মাছটা আমার চাই রতন। আজ বাড়িতে কুটুম আসবে। ব্যাপারী সাহেব, সব বড় জিনিসটি আপনি নেবেন, আমি দেবো 120। হ্যাঁ, মাছটার রংটা দেখেছিস? যেন রূপা দিয়ে গড়া। পেটের কাছটা কি চর্বি। এই মাছের কালিয়া হলে সাথে গরম দেওয়াটা বাদ। ওহ, একটা মফিজ ব্যাপারীর কপালটাই ভালো। টাকা আছে, তাই রোজ এমন খাওয়া জোটে। আমার কপালে তো শুধু ফ্যান বাস। মফিজ ব্যাপারী শেষ পর্যন্ত 150 টাকার মাছটা কিনে নেয়। ব্যাপারী সাহেব, ও ব্যাপারী সাহেব। কিরে হাবো, পিছনে আছিস কেন? মতলব তো ভালো না তোর। আরে নানা ব্যাপারী সাহেব, কি যে বলেন। আমি কি আর সেই খাবো আছি? আমি বলছিলাম কি, আজ তো আপনার বাড়িতে ভোজ। তা এই অদমকেও যদি এক টুকরো। যা যা ভাগ, ভাগ এখান থেকে। কাজের নামে ঠন্তনা, আর খাওয়ার সময় সবার আগে হাজির। নিজে খেতে খেতে মারিস না। যা, আমার বাড়ির ছায়াও মারাবি না। শরীর 10 দিন ফেরস্তের 1 দিন। বড়লোক হয়েছে বলে কথা শোনায়। দেখে নেবো মফিজের বাড়ি। তোর মাছের কথা আমিও থেকে দেখবো। আজ রাতে তো রান্না করে আমার দাওয়াত। আমি নিজে নিজেকে দাওয়াত দিলাম। অপেক্ষা করিস। দেখ, রোজ রোজ এই ছাই পাশ মুখে তোলা যায়? এও কি একটা জীবন হলো? পাশের বাড়ির কাগজের বউ আজ পুঁটি মাছের চচ্চড়ে এনেছে। গন্ধটা পেয়ে পেটটা মোচড় দিয়ে উঠেছিল। আর আমি খাচ্ছি নুন দিয়ে ঠান্ডা ভাত। না, এভাবে আর চলবে না। মফিজ ব্যাপারীর ওপর যে রাগটা হয়েছে সেটা আজ রাতেই মেটাতে হবে। ওর সিঁদুর থেকে টাকা সরালে ওর টেরও পাবে না।